আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করেছে, তাই আম্মুকে বললাম পুডিং বানাতে। তাই আম্মু পুডিং বানানোর জন্য প্রথমে এখানে 1 কেজি দুধ দিয়ে দিল। তো পুডিং বানানোর জন্য প্রথমে হচ্ছে দুধটা গরম করতে লাগলো অ্যান্ড দুধটা চুলায় বসায় দিল। অ্যান্ড দুধ ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে ডিম, দুধ এবং ড্যানিশ মিশানোর জন্য সব কিছু নিয়ে আসলো। অ্যান্ড প্রথমে দিয়ে দিল হচ্ছে ড্যানিশ। ড্যানিশ হচ্ছে 1 ডিব্বার অর্ধেক ডিব্বা দিয়ে দিছে 1 কেজি দুধের মধ্যে। অ্যান্ড দুধের মধ্যে হচ্ছে 4টা ডিম অ্যান্ড 2 কাপ চিনি। তো ড্যানিশ দেওয়ার পর এখন চিনি দিতেছে। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া হচ্ছে। এখন ডিম দিয়ে দিচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। ফাইনালি সেটা দিন দেওয়া হয়ে গেছে গাইজ। ক্রিঞ্জ। এখন ক্রিঞ্জের মতো গাইজ। এটা হচ্ছে কি জানি কয়, ডায়াল ঘটনি দিয়ে আর কি এটারে ঘটতেছে আর কি বিটা মেশিন আছে কিন্তু ওটা ইউজ করি নাই, কেন জানি। এখন আমরা চুলা ধরে নিলাম, এটা তো আপনারা কখনো দেখেন নাই, তাই আপনাকে দেখালাম। চুলা ধরাইছি। চুলা ধরানোর পর এটার উপরে হচ্ছে আমরা কি জানি দিব, যেটা গুলছি আর কি, ডিম, দুধ, ওটা পরে দিব। সরি, আগে ঘি দিয়ে দিলাম। এখন আমরা ক্যারামেল বানাবো, তো ঘির মধ্যে হচ্ছে এখন আমরা চিনি দিব। তো ঘিটা ভালোভাবে একটু গরম হচ্ছে অ্যান্ড ঘিয়ের মধ্যে হচ্ছে আমরা চিনি দিব। চিনি হচ্ছে এখানে 1 কাপ দেব, বেশি দিব না। তো দেই, অপেক্ষা করেন, আমরা দিছি। এখন অপেক্ষা করব যে চিনিটা হালকা লাল হয়ে যায়, যাতে আর কি ক্যারামেল হোক। তো হচ্ছে সরি গাইস, কারণ এখন নষ্ট হয়ে গেছে, এটা প্রথমবার নষ্ট হয়ে গেল। তো এটা নষ্ট হয়ে গেছে, এরপর আবার চিনি দিলাম আমরা, কারণ ক্যারামেল হাল ছাড়া যাবে না গাইস, হাল ছাড়া যাবে না। আবার দিলাম। এখন দেখি, আশা করি এখন হবে, ক্যারামেলটা সুন্দর মতন হবে। হচ্ছে অপেক্ষা করেন। এখন হয়ে গেছে। এখন এটার উপরে হচ্ছে ওই এটা দিব, যে কী জানি বলে ওটাকে আর কি, পুডিংয়ের গোলাটা দিব। ডিম, দুধ, ড্যানিশ দিয়ে আর কি যেটা বানাইছিলাম সেটা হচ্ছে পুডিংয়ের গোলা, সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা ওভেনে ঢুকানোর পালা, বিকজ জানি না কেন, বেক করার জন্য। স্বাভাবিক এটা পারেন না আপনারা। তো ওভেনে আমরা প্রায় 10 মিনিটের জন্য বেক করলাম। মানে আর কি এখন দিছি, বেক হবে, হচ্ছে। দেখতে থাকেন আপনারা, একবার না একবার তো হবে। অপেক্ষা করেন, ওয়েট করতে থাকেন, হবে, যায়েন না প্লিজ। তো 5 মিনিট হয়ে গেছে, এখন একটু দেখি যে এটা কীরকম হচ্ছে। আমার মনে হয় ভালোই হচ্ছে। এটা বানানোর পর আমরা খেয়ে দেখবো যে এটা কীরকম হয়েছে, আমি বলবো এটা কীরকম হয়েছে। 22 সেকেন্ড আইসা পড়ছে, 22 সেকেন্ড ওয়েট করেন। না, 22 সেকেন্ড ওয়েট করা লাগবে না। এখন দেখেন পুডিংটা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা নামায় ফেলবো। অনেক গরম ছিল তাই লুজ নিয়ে ধরছি। নামানোর পর অনেক সাদা দেখা যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে। পুডিংটা প্রায় হয়ে গেছে, কারণ আমরা কাঠি দিয়ে দেখলাম, তো প্রায় পুডিংটা হয়ে গেছে। এখন হচ্ছে এটা কাটার না, ফ্রিজে ঢোকানোর পালা। আমি ভুলে গেছিলাম, পাই না তো, আমার আম্মু বানাইছে, আমি পাইনি নাই। আমি জাস্ট ভয়েস দিতেছি। এখন ফ্রিজে ঢোকানোর পর সাথে সাথেই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমরা হচ্ছে এটা বের করলাম, এখন আমরা খাবো। এটা আমি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা যা ভাবছিলাম তার থেকে একটু বেশি সুন্দর হয়েছে, ভাবিনি এরকম হবে। তো অনেক সুন্দর হয়েছে। এরপর দেখি এটা কেটে খাই কীরকম হবে। চাক্কু পাচ্ছিলাম না, তাই চামিচ দিয়ে কাটছি। তো খেয়ে দেখি কেমন লাগে। খেয়ে দেখার পর আমার মনে হলো, বাহ, বেশ ভালোই তো লাগে। অ্যান্ড উপরের পার্টটা আমার অনেক মজা লাগে, কারণ উপরে ক্যারামেল পার্টটা, তো এটা আমার সবচেয়ে ফেভারিট পুডিংয়ের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লেগেছে এটা জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আল্লাহ হাফেজ।